ফোক মিউজিক। ফোক লোক মিউজিক সঙ্গীত কনসিস্ট অফ গঠিত হয় সংস গান অ্যান্ড এবং মিউজিক সঙ্গীত অফ রবা এর একটি কমিউনিটি সম্প্রদায় দ্যাট যেটা আর নট নয় ইনফ্লুয়েন্সেড প্রভাবিত বাই দ্বারা এনি যে কোনো সফিস্টিকেটেড বাস্তবধর্মী মিউজিক্যাল সঙ্গীতধর্মী রুলস আইন বা বিধিমালা অথবা এনি যে কোনো স্ট্যান্ডার্ড মানসম্মত মিউজিক্যাল সঙ্গীতধর্মী স্টাইলস ধরন। লোকসঙ্গীত গড়ে উঠেছে কোনো একটি সম্প্রদায়ের সঙ্গীতের সমন্বয়ে, যেগুলো কোনো পরিশীলিত সঙ্গীত সংশ্লিষ্ট বিধিমালা বা কোনো মানসম্মত সঙ্গীত শৈলীর দ্বারা প্রভাবিত নয়। বাংলাদেশ রয়েছে বা আছে একটি হেরিটেজ ঐতিহ্য অফ রবা এর রিচ সমৃদ্ধ ফোক লোক মিউজিক সঙ্গীত উইচ যেটা ইনক্লুডস অন্তর্ভুক্ত করে বৌদ্ধ উভয় রিলিজিয়াস ধর্মীয় এবং সেকুলার ধর্ম নিরপেক্ষ সঙ্গীতসমূহ। বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ লোকসঙ্গীতের এক ঐতিহ্য। যে সকল সমৃদ্ধ লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত রয়েছে ধর্মীয় ও ধর্ম নিরপেক্ষ সঙ্গীতসমূহ। ফোক মিউজিক লোকসঙ্গীত মে বি ডিসক্রাইবড বর্ণনা করা যেতে পারে হিসেবে দ্য মিউজিক সঙ্গীত অফ রবা এর দ্য অ্যান্সায়েন্ট প্রাচীন টাইম সময় দ্যাট যেটা স্প্রাং উচ্চারিত পরম হইতে দ্য হার্ট অন্তর অফ রবা এর একটি কমিউনিটি সম্প্রদায়। লোকসঙ্গীতকে সেই ধরনের প্রাচীন সঙ্গীতরূপে বর্ণনা করা যেতে পারে যেগুলো কোনো একটা সম্প্রদায়ের অন্তর থেকে উচ্চারিত ব্যাসেটন ভিত্তি করে তাহাদের ন্যাচারাল প্রাকৃতিক স্টাইল ধরন বা রীতি অফ এক্সপ্রেশন অভিব্যক্তি আনইনফ্লুয়েন্সেড প্রভাবমুক্ত বাই দ্বারা দ্য রুলস আইন বা বিধি অফ ক্লাসিক্যাল ধ্রুপদী মিউজিক সঙ্গীত অথবা মডার্ন আধুনিক পপুলার জনপ্রিয় সংস গানগুলো আর যেগুলোর ভিত্তি তাদের অভিব্যক্তি প্রকাশের সহজাত প্রক্রিয়া আর যেগুলো কোনো ধ্রুপদী সঙ্গীত বা জনপ্রিয় আধুনিক গানের বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত নয়। এনি কোনো অ্যারেঞ্জমেন্ট সাজানো অফ রবা এর সাউন্ড শব্দ ক্রিয়েটেড সৃষ্টি করে বাই দ্বারা দ্য কম্বাইনেশন সমন্বয় অফ টিউন সুর ভয়েস কণ্ঠ এবং ইনস্ট্রুমেন্ট যন্ত্র ড্যান্স নৃত্য মে বি ডেসক্রাইবেড বর্ণনা করা যেতে পারে হিসেবে মিউজিক সঙ্গীত সুর কণ্ঠ ও নৃত্য সমন্বয়ে সৃষ্ট যে কোনো ধরনের ধ্বনির সমন্বয়কেই সঙ্গীত বলে বর্ণনা করা যেতে পারে। ফোক মিউজিক লোকসঙ্গীত হয় দ্য কম্বিনেশন সমন্বয় অফ সং গান টিউন সুর এবং ড্যান্স নৃত্য দ্যাট যেটা অরিজিনেট উৎপত্তি ফরম হইতে দ্য ট্র্যাডিশনাল ঐতিহ্যগত কালচার সংস্কৃতি অফ অর্ডিনারি সাধারণ পিপল মানুষ দ্য ফোক লোক। সাধারণ মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে উৎপত্তি হওয়া গান সুর এবং নৃত্যের সমন্বয়ই হলো লোকসঙ্গীত। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বাউল গানগুলো হয় একটি কম্বিনেশন সমন্বয় অফ টিউন সুরের মিউজিক সঙ্গীত অ্যান্ড ড্যান্স নৃত্য দ্যাট যেটা আর অ্যাসোসিয়েটেড সংযুক্ত উইথ সহ দ্য বাউল ট্র্যাডিশন ঐতিহ্য ইন বেঙ্গল বাংলার দৃষ্টান্তস্বরূপ বাউল গানগুলো সুর তাল ও নৃত্যের এক সমন্বিত রূপ যা বাংলায় বাউল ধারার সাথে সম্পৃক্ত। ফোক মিউজিক লোকসঙ্গীত আছে
দ্য ফলোয়িং নিম্নলিখিত ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যসমূহ। ইট ইহা ইজ হয় কম্পোস্ট রচনা করা হয় বাই দ্বারা রুরাল গ্রামীণ ফোক লোকজনের অন দ্য বেসিস ভিত্তি করে অফ এনশায়েন্ট প্রাচীন রুলস বিধিমালা ট্রান্সমিটেড পাঠানো হয় ওরালি মুখে মুখে। এটি রচিত হয় গ্রাম্য লোকজন কর্তৃক মুখে মুখে প্রচারিত প্রাচীন বিধিমালার ভিত্তিতে। দিস এই অ্যানশায়েন্ট প্রাচীন রুলস বিধিমালা অফ মিউজিক সঙ্গীতের হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড প্রভাবিত হয়নি বাই দ্বারা ক্লাসিক্যাল ধ্রুপদী অর অথবা মডার্ন আধুনিক মিউজিক সঙ্গীত। এই প্রাচীন বিধিমালাগুলো ক্লাসিক্যাল অথবা আধুনিক সঙ্গীতের দ্বারা প্রভাবিত হয়নি। ফোক সংস লোকসঙ্গীত মে বি সাং গাওয়া যেতে পারে ইন গ্রুপস দলগতভাবে অর অথবা ইন্ডিভিজুয়ালি এককভাবে। লোকসঙ্গীত গাওয়া যেতে পারে দলগতভাবে বা এককভাবে। নেই রেগুলার নিয়মিত প্র্যাকটিস অনুশীলন ইজ রেকুরেট প্রয়োজন ফর জন্য ফোক মিউজিক লোকসঙ্গীতের জন্য। লোকসঙ্গীতের জন্য কোনোরূপ নিয়মিত অনুশীলনের আবশ্যকতা বা প্রয়োজনীয়তা নেই। ইট ইজ কম্পোজেড ইট ইহা ইজ হয় কম্পোস্ট রচনা করা হয় অ্যান্ড পারফর্মড গাওয়া হয় বাই দ্বারা ইলিটারেট অশিক্ষিত অর অথবা সেমি লিটারেট আধা শিক্ষিত পিপল মানুষ দ্বারা। এটি রচিত ও গাওয়া হয় বা পরিবেশিত হয় অশিক্ষিত বা আধা শিক্ষিত লোকজন কর্তৃক। ইট ইহা ইজ হয় একটি স্পন্টানিয়াস স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন অভিব্যক্তি অফ ফিলিংস অনুভূতি অ্যান্ড এবং থট চিন্তা ইন ইজি সহজ ল্যাঙ্গুয়েজ ভাষা লোকাল স্থানীয় ডায়ালেক্ট ভাষা অ্যান্ড এবং সিম্পল সাধারণ টিউন সুর। এক স্বতঃস্ফূর্ত অভিব্যক্তির প্রকাশ সহজ সরল ভাষায় স্থানীয় ভাষায় এবং সাবলীল সুরে। বোধ উভয় অর্থস শব্দ বা কথা অ্যান্ড এবং টিউন সুর আর হয় এপিলিং আবেদনময়। কথা ও সুর উভয়ই আবেদনময়। ডেসপাইট সত্ত্বেও ইটস ইহার ইউনিভার্সাল সর্বজনীন অ্যাপিয়াল আবেদন ইট ইহা ইউজ ব্যবহার করা হয় লোকাল স্থানীয় ডায়ালেক্ট ভাষা। এর সর্বজনীন আবেদন থাকা সত্ত্বেও এটি গাওয়া হয় স্থানীয় ভাষায়। এটা ডিপেন্ডস আপন নির্ভরশীল নেচার প্রকৃতি অ্যান্ড এবং দ্য রুরাল গ্রামীণ এনভায়রনমেন্ট পরিবেশ। এটা প্রকৃতি ও গ্রামীণ পরিবেশ নির্ভর। ইট ইহা ইজ হয় একটি এক্সপ্লিসিট স্পষ্ট ম্যানিফেস্টেশন প্রকাশ অফ দ্য জয় আনন্দ অ্যান্ড এবং সরো দুঃখ অফ রবায়ের ডেইলি দৈনন্দিন লাইফ জীবনের আনন্দ বেদনার এটি পরিপূর্ণ প্রকাশ। ইট ইহা ইউজ ব্যবহার করে সিম্পল সহজ অ্যান্ড এবং ন্যাচারাল প্রাকৃতিক রিদম ছন্দ। এটি ব্যবহার করে সহজ সরল ও প্রাকৃতিক ছন্দ অ্যান্ড এবং ইট ইহা কন্টেইনস ধারণ করে একটি স্ট্রং শক্তিশালী ইমোটিভ আবেগতাড়িত এক্সপ্রেশন অভিব্যক্তি অফ হিউম্যান মানুষের
লাভ ভালোবাসা এবং সেপারেশন আলাদা বা বিচ্ছেদ। মানুষের ভালোবাসা ও বিচ্ছেদের এক আবেগতাড়িত বহিঃপ্রকাশ এতে থাকে। ইন বাংলাদেশে ফোক মিউজিক লোকসঙ্গীত হ্যাজ আছে গ্রেট বড় ভ্যারাইটি বৈচিত্র্য উইথ সহ সংস গানগুলো কম্পোজড রচনা করা হয় অন কালচার সংস্কৃতির উপর, ফেস্টিভ্যাল উৎসবাদির উপর, ভিউ অফ লাইফ জীবনের দর্শন, ন্যাচারাল প্রাকৃতিক বিউটি সৌন্দর্য, রিভার্স নদী এবং রুরাল গ্রামের এবং রিভারাইন নদী তীরস্থ লাইফ জীবনের উপর। বাংলাদেশে লোকসঙ্গীতের রয়েছে ব্যাপক বৈচিত্র্য, সংস্কৃতি, উৎসবাদি, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী ও গ্রাম্য নদী তীরস্থ জীবনের উপর এই সঙ্গীতগুলো রচিত হয়। এই সংস গানগুলো আর হয় অলসো আবার অ্যাবাউট সম্বন্ধে, সোশ্যাল সামাজিক ইনইকুয়ালিটি অসাম্য এবং পভার্টি দরিদ্রতা, অ্যাবাউট সম্বন্ধে দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড পার্থিব জগৎ, ম্যাটেরিয়াল পার্থিব ওয়ার্ল্ড জগৎ বা বিশ্ব এবং দ্য সুপারন্যাচারাল অতি প্রাকৃতিক। সামাজিক অসাম্য ও দারিদ্র্য সম্পর্কে পার্থিব জগৎ এবং অতি প্রাকৃতিক বিষয়েও এই গানগুলো রচিত। মিস্টিক্যাল মোডমি সংস গানগুলো হ্যাভ বিন কম্পোজড রচিত হয়েছে ইউজিং ব্যবহার করে দ্য মেটাফর রূপ অলঙ্কার অফ রিভার নদী এবং বোটস নৌকা। মর্মী সঙ্গীতগুলো রচিত হয়েছে নদী ও নৌকার রূপালঙ্কার ব্যবহার করে। সিন্স যেহেতু দ্য কান্ট্রি দেশ ইজ হয় বেসিক্যালি মূলত রিভারাইন নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস আকার একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জেনরে রকম অফ রবায়ের ফোক মিউজিক লোকসঙ্গীতের। যেহেতু আমাদের দেশটি মূলত নদীমাতৃক, তাই ভাটিয়ালি গানগুলো লোকসঙ্গীতের এক অনন্য বৈশিষ্ট্য ধারণ করেছে, যার প্রকৃতি প্লে আ রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন প্রোভাইডিং দেওয়ায় দ্য কন্টেন্ট বিষয়বস্তু এবং রিদম ছন্দ অফ রবায়ের ফোক মিউজিক লোকসঙ্গীত। প্রকৃতি লোকসঙ্গীতের ছন্দ ও বিষয়বস্তু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য ফোক মিউজিক লোকসঙ্গীত অফ বাংলাদেশের ভেরিস পরিবর্তিত হয় ফর্ম হইতে রিজিয়ন অঞ্চল টু রিজিয়ন অঞ্চল। বাংলাদেশের লোকসাহিত্য অঞ্চলভেদে ভিন্নতর হয়। রিফ্লেক্টিং প্রতিফলিত হয় চেঞ্জ পরিবর্তন ইন দ্য ন্যাচারাল প্রাকৃতিক এনভায়রনমেন্ট পরিবেশের এবং দ্য ডায়ালেক্ট উপভাষা মানুষ ইউজ ব্যবহার করে, যেখানে সাধারণ মানুষের ব্যবহৃত ভাষা এবং প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন প্রতিফলিত হয়। এভাবে দেয়ার আর দ্য নর্দার্ন উত্তরাঞ্চলে ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন পূর্ব অঞ্চলে ভাটিয়ালি এবং দ্য সাউথ ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাউল গান। এইভাবে দেখা যায় উত্তরাঞ্চলে ভাওয়াইয়া, পূর্ব অঞ্চলের ভাটিয়ালি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল গান। দ্য কালচার সংস্কৃতি এবং দ্য লাইফস্টাইল জীবনধারা অফ দ্য ডিফারেন্ট বিভিন্ন এথনিক সংখ্যালঘু বা নৃতাত্ত্বিক এথনিক মাইনরিটিস সংখ্যালঘু বা নৃতাত্ত্বিক সাচ অ্যাজ যেমন ধরো দ্য চাকমা, মণিপুরি, সাঁওতাল অর ত্রিপুরা হ্যাভ আছে অলসো আবার ইনফ্লুয়েন্সেড প্রভাবিত করছে ফোক মিউজিক লোকসঙ্গীতকে। বাংলাদেশের বিভিন্ন
নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায় যেমন চাকমা, মণিপুরী, সাঁওতাল বা ত্রিপুরা সম্প্রদায়ের সংস্কৃতি এবং জীবনধারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করছে। দেয়ার তাহাদের ইন্টারঅ্যাকশন পারস্পরিক সম্পর্ক উইথ সাথে বাঙালি কালচার, সংস্কৃতি এবং লাইফস্টাইল জীবনধারা ওভার দ্য ইয়ার্স সময়ের সাথে সাথে বা বছরের সাথে সাথে হ্যাজ বিন ক্লিয়ারলি পরিষ্কারভাবে রিফ্লেক্টেড প্রতিফলিত করছে ইন দ্য রিচনেস সমৃদ্ধ করছে অফ আমাদের ফক মিউজিক লোকসঙ্গীতকে। বাংলার সংস্কৃতি ও জীবনধারার সাথে বহু বছর ধরে তাদের পারস্পরিক সম্পর্ক লোকসঙ্গীতের সমৃদ্ধিতে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ফক সং লোকসঙ্গীত মে বি সাং পরিবেশিত হয় ইন্ডিভিজুয়ালি এককভাবে অথবা ইন কোরাস সমবেতভাবে। লোকসঙ্গীতগুলো এককভাবে বা সমবেতভাবে পরিবেশন করা যেতে পারে। ফক সংস লোকসঙ্গীত সাং গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি এককভাবে অন্তর্ভুক্ত বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। হয়েল যখন সংস গানগুলো সাং গাওয়া হয় ইন কোরাস সমবেতভাবে অন্তর্ভুক্ত কবি গান, লেটো, আলকাপ অ্যান্ড গম্ভীরা। একক কণ্ঠে পরিবেশিত লোকসঙ্গীতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি ও মারফতি। পক্ষান্তরে সমবেত কণ্ঠে পরিচালিত লোকসঙ্গীতগুলো রয়েছে কবি গান, লেটো, আলকাপ, গম্ভীরা। কিছু সংস গান আর রিজিওনাল আঞ্চলিক ইন ক্যারেক্টার। পরিচিতির দিক দিয়ে বাট কিন্তু আদার্স অন্যগুলো আর কমন সাধারণ টু বোথ উভয় বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে। কিছু সঙ্গীত বৈশিষ্ট্য আঞ্চলিক, তবে অন্যগুলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় স্থানেই পরিচিত। সিমিলারলি একইভাবে কিছু সং গান বিলং যুক্ত হওয়া ডিস্টিংটিভলি স্বতন্ত্রভাবে টু অন রিলিজিয়াস ধর্মীয় কমিউনিটি সম্প্রদায়, দ্য হিন্দু অথবা দ্য মুসলিমদের। আদার্স অন্যগুলো ক্রস অতিক্রম করেছে রিলিজিয়াস ধর্মীয় বাউন্ডারিজ সীমানা। একইভাবে কিছু সঙ্গীত স্বতন্ত্রভাবে হিন্দু বা মুসলমান উভয় ধর্মীয় সম্প্রদায়ের কাছে এককভাবে সমাদৃত। পক্ষান্তরে অন্য কিছু সঙ্গীত ধর্মীয় সীমানা অতিক্রম করেছে। কিছু সং গান বিলং যুক্ত হয় এক্সক্লুসিভলি স্বতন্ত্রভাবে টু মেন শুধু পুরুষদের জন্যে। আদার্স অন্যগুলো টু উইমেন মহিলাদের জন্যে। হয়েল যখন কিছু আর সাং বাই পরিবেশন করা হয় বোথ উভয় মেন অ্যান্ড উইমেন পুরুষ এবং মহিলাদের জন্যে। কিছু সঙ্গীত একান্তভাবে পুরুষদের জন্যে, আবার কিছু শুধুই নারীদের জন্যে, আবার কিছু নারী ও পুরুষ উভয় পরিবেশন করে থাকে। এভাবে অনলি শুধুমাত্র উইমেন মহিলারা কম্পোজ রচনা করে এবং সিং গান গায় ব্রতগান অ্যান্ড মেইলি গীত। বাট কিন্তু বোথ উভয় মেন পুরুষ অ্যান্ড উইমেন মহিলারা পার্টিসিপেট অংশগ্রহণ করে ইন দ্য ওল্ড প্রাচীন প্র্যাকটিস অনুশীলন অফ রুপ বিটিং সাত পেটানো সংস গান দ্যাট যেটা আর সাং গাওয়া হয় হয়েল যখন বিটিং ডাউন সাত পেটানো হয় এবং ফার্মিং সুদৃঢ় করা হয় রূপটপ সাত পেটানো। এভাবে শুধু নারীরা রচনা করে থাকে এবং গেয়ে থাকে ব্রতগান ও মেইলি গীত। তবে পুরুষ নারী উভয়ই পুরনো রীতি সাত পেটানো গানে অংশগ্রহণ করে, যা পরিবেশিত হয় যখন সাত পিটিয়ে সাতকে সুদৃঢ় করা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।